আসলে খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য আমরা সবাই ডিসিশন নিচ্ছি আগামীকালকে মঞ্জুবাজার থেকে তাকে ঈদ শপিং করাই দিব, তার ফ্যামিলি মেম্বার্স, তার পুডিংটাই মাঝখানে হয় না, মানে কষ্ট পাইছে, মানে মাঝখানে যা কাটার সময় মনে ভাঙ্গা দেবো গা। দেখছো তোমার পিসের এই গ্লাসটা কই? চুনের উপরে বসায় এরপর হচ্ছে ভিতরে দিব। না কুচন উপরে দিয়ে দেয়নি, এটা দিতে গেলে ঠাস করে কাইটা করে যেত গা। ওই যে আরে এনে পানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। দেখছো এর নামই সতীন। আমার সতীন আজকে আমার রান্না পাঠাই দিচ্ছে, আর আমার শাশুড়িও আমার রান্নাইতেছে। দেখছো কম না কে দিছো, রান্না তো করতেই হবে, রান্না পাঠাই দিচ্ছে। বড় কথা হইতেছে আমার সতীন আজকে অনেক অসুস্থ, এই জন্য আর কি বাবুদেরকে নিয়ে শুয়ে আসছে। দেখে আম্মা একা একাই সবকিছু করতেছে। আন্টি আসলে সবকিছু গুছাই টুছাই দিচ্ছে। আন্টি পেঁয়াজ গুলো ভাইজা দিয়ে গেছে, এখন হচ্ছে আলুর চপ বাকি আছে, আর হচ্ছে বেগুন। এতদিন কিন্তু আমরা কেনাতেই খাইছি, কিন্তু এখন আর কি দেখি একদিন আম্মা বানাইছে দেখি অনেক মজা হয়েছে। তারপর থেকে আম্মাই এগুলো বানায়, মানে আম্মাই দায়িত্ব এখন থেকে যে আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো বানানো। দোকানের থেকে অনেক মজা হয়, কিন্তু দোকান থেকে যে আনি একটু লবণ হয় না, কোনো কিছু হয় না। বাসায় যে কালারও সুন্দর হয়, তারপরে কালার কিন্তু অন্য কোনো কালার দেয় না, কিন্তু এমনি কিন্তু বেসনে কালার দেয়। কিন্তু বাসায় বানানোটা অনেক মজা, এখন থেকে আম্মুই সবসময় আর কি বানায় সবকিছু। তোমরা একটু পরে দেখতে পারবা যে তিশা কোথায় আছে, কি করতেছে। আজকে অনেক অসুস্থ, বিছনা থেকে উঠতেও পারতেছে না, মানে এমন পেট ব্যথা। এই জন্য আর কি এখন গরম পানি সেক দিতেছে পেটে। আর দুই বাবুই ওর কাছে আসছে, বাবুদের থেকে শুয়ে আসছে। আর আজকে আমাদের বের হওয়ার কোনো প্ল্যানও নেই, আমরা কোথাও যাবো না, আমরা আজকে বাসায় আছি। তো বাসায় আমরা কি কি করতেছি তোমরা পুরো ভিডিওতে দেখতে পারবো। এই যে এখন বাসা টাসা গুছাবো আমি একাই, কারণ আমার সাথে কেউ নাই। বাসার যেই সব বাদ বাকি যারা আছে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। আর আরিফ মো হচ্ছে ঘুমাইতেছে, রাজ হচ্ছে বাবুর কাছে আছে। এখন বাসা টাসা গুছিয়ে তারপরে কি সবাই ইফতারি রেডি করবো। এই দেখো তোমাদের আলিশা কি করছে, এগুলো বের করছে দেখছো। আমাদের বাসাটা ছোট হওয়ার কারণে খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়। গোছানোর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরই দেখা যায় যে এলোমেলো হয়ে গেছে। তো এই জন্য আমাদের ডেইলি 2 থেকে 3 বারই বাসা গুছাইতে হয়। তো এইদিকে যে শপিংগুলো আমরা করছি আমাদের শ্বশুরবাড়ির জন্য, এই শপিংগুলো এখন আমাদের বাসায় এখনো নেওয়া হয় নাই। শপিংগুলো আমরা যেদিন আমাদের শ্বশুরবাড়ি ইফতার করতে যাব ওই দিন নিয়ে যাব ভাবছি। তো এইখানে আমি আর কি আমাদের বাসার আলিশা আর হচ্ছে আয়েশের জুতোগুলো দেখাইতেছিলাম। ওদের কিন্তু ঈদে আলিশার 3 জোড়া জুতো কেনা হয়েছে, আর হচ্ছে আয়েশের জুতো আসলে পাওয়া যায় না, কিন্তু তারপর একটু বড় হয়েছে জুতোগুলো, 2 জোড়া জুতা নিছি। এরপরে আর কি ভাবছি যে কোরবানিদের সময় হয়তো আমরা কোনো জুতা পরাইতে পারবো। তো আর এদিকে দেখি আমাদের বাসা থেকে একটা মানে মাদ্রাসা দেখা যায়, এখানে বাচ্চাগুলো খেলা করে বিকালবেলা সেম এই টাইমে আর কি প্রতিটা বাচ্চা এখানে খেলতে নামে। আমার ভাইও কিন্তু মাদ্রাসায় পড়ে, ওরও কিন্তু বিকালবেলা এই টাইমে আর কি খেলাধুলার টাইম দেয়, তারপর হচ্ছে নাস্তা খাওয়ার টাইম। তো আমার ভাই যেহেতু মাদ্রাসায় পড়ে এই জন্য আর কি আমাদের বাসায় বেশি একটা বেড়াতে আসতে পারে না। এই জন্য তোমরা সবসময় ভিডিওতে দেখো যে রিয়া আমাদের বাসায় সবসময় আর কি রিয়েই আসে। আমার ভাইয়ের যখন আর কি 2-3 দিনের একটু লম্বা ছুটি দেয় তখনই আমার ভাই বেড়াতে আসে। এইবারও ঈদে আসবে, যখন আর কি ওর 25 রোজা একদম বন্ধ দিয়ে দিবে তখন আর কি বেড়াতে আসবে। আর এর মধ্যে আসতে পারেনি, কিন্তু মার্কেট করে পাঠিয়ে দেওয়ার কারণে অনেক বেশি খুশি হয়েছে। আর আমার দাদি আর আমার নানির জন্য কিন্তু আমরা টাকা পাঠিয়ে দিছি যে শাড়ি কিনে দেওয়ার জন্য, মানে আমার বাসায় আমার দাদি আর নানি। তো আমার আম্মু আব্বু বলছে যে ওই টাকা দিয়ে শাড়ি কিনে তারপর আর কি আমার দাদি আর নানিকে পাঠিয়ে দিবে। আসলে মুরব্বীরা কেমন শাড়ি পরে আমার আইডিয়া নেই। আর আমরা যেই দোকানে শাড়ি কিনতে গেছিলাম ওই টাইপের শাড়ি না পাই, এজন্য আর কি শাড়ির টাকা আর কি পাঠিয়ে দিছি। তো এই যে দেখো এদিকে দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেছে। তো আজকে আর কি বাসায় একটা তরমুজ আনা হয়েছে। এই তরমুজটা একটু লালও না, তারপর হচ্ছে আবার মিষ্টিও না, তার মধ্যে উপরে একদম পুরো ভালো, আর তার মধ্যে ভিতরে একটু মানে কেমন যেন নষ্ট হয়ে গেছে, আর একটু মিষ্টি না মানে তরমুজটা। তো এই তরমুজটা আর কি আরিফ মানে একা একাই কাটতেছিল, তারপর ফ্রিজে রাখছে। তারপর আর এইদিকে আলিশা ঘুম থেকে উঠে গেছে, আলিশাকে একটু রেডি করে আর কি আমরা
খেতে বসবো এখানে আর কি নিয়ে আসবে। তো আর এদিকে সবাই আর কি রেডি খাওয়ার জন্য, কারণ যেহেতু সবাই রোজা রাখছে সারাদিন, আর এখন যে পরিমাণ গরম পড়ে তো শরবতটাই এই জন্য আর কি সবার আগে খাওয়া দরকার। আর শরবতটা সবাই খায় ওইরকম ভাবে, কারণ অনেক গরম। যাদের বাসায় আর কি আমাদের বাসার থেকেও বেশি গরম, একমাত্র তারাই বুঝে যে কি পরিমাণ গরম পড়ে এখন। কিন্তু আমাদের বাসায় যেহেতু বড় বড় দুইটা বারান্দা আছে, দেখা যায় আমরা মানে মাঝে মাঝে বারান্দার দুইটার ঠাই একদম খুলে দিলে অনেক বাতাস আসে, বাসা পুরো ঠান্ডা হয়ে যায়। তো এই যে এখানে এখন আমরা সবাই মিলে ইফতারি করব। ইফতারি করা শেষ হয়ে গেলে সবাই একটু রেস্ট নেব, তারপরে আন্টি হচ্ছে রাতের খাবার দাবার আর কি রান্না করবে, রাতে যেই তরকারি রান্না করা হবে, তারপর ভাত ডাল। তো এই যে এখন সবাই আমরা একসাথে বসে ইফতারি করতেছি। এখন এই ইফতারির মুড়ি খাইতে খাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন জিলিপি না দিলে একটুও খাইতে পারি না। আসলে কি মানে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন আমার মুখেই মজা লাগে না। তো আজকে আর কি ইফতারি মাখাতে আর কি মুড়ি জিলিপি দিছিল, যার কারণে আমি একটু খাইছি। কিন্তু এর আগের দিন আমাদের তাড়াহুড়ার কারণে জিলিপি আনাও হয়নি আর দেওয়া হয়নি। ওই দিন আমার মুড়ি খাইতে একটু কষ্ট হয়েছে, তখন আমি বুঝছি যে জিলিপি না দিলে আমি আর এখন থেকে খেতে পারবো না, কারণ একটু একটু মিষ্টি লাগে, এই জন্য অনেক ভাল লাগে। তো এইদিকে সবাই মিলে আর কি কথাবার্তা বলতেছিলাম, আর সবাই দেখা যায় যে এক গ্লাস শরবত খাওয়ার পরে আরো এক গ্লাস নেয়, কারণ যারা রোজা রাখছে তারাই বুঝে যে গলা শুকায় একদম কাঠ হয়ে থাকে। তো এইদিকে আর কি সব গোছগাছ করে দেওয়ার পরে আমি আন্টিকে আজকে রান্নার কাজে অনেক হেল্প করছিলাম। তো এদিকে সবার আর কি ঘুম টুম প্রপার হয়েছে, মানে আমাদের বাবুদের ঘুম। আমরা যখন আজকে ইফতারি করতে বসছি তখন কিন্তু আয়াস ঘুমে ছিল, তো ওই জন্য আর কি তোমরা আজকে আয়াসকে দেখতে পারো নাই। আর আলিশা এই জন্য আমাদের সাথে ছিল, যেহেতু আলিশা একদম ইফতারের আগে আগে ঘুম থেকে উঠছে। আর এইদিকে তিশা আর কি আমাদের বেডরুমটা গুছাইতেছিল। আমাদের এই বিছানাটা যতই গুছাই ততই এলোমেলো হয়, আসলে গোছানোর 5 মিনিট পরই এলোমেলো হয়ে যায়। তো এখানে আর কি আমরা আলিশাকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম। আলিশার মাথাটা এখন একটু ঠান্ডা ছিল, যার কারণে ওর সাথে কথা বলতেছিলাম। যখন ওর রাগ ওঠে তখন ওর সাথে একটু কথা বলা যায় না। তো আমরা একটু রেস্ট নিয়ে তারপর আর কি আয়াসের যেহেতু শ্যুট করব, আয়াসের কিন্তু একদিন পরে শ্যুট করা মানে হয়েছে। তার কারণ হচ্ছে আয়াসের ঘুম। আয়াসের ঘুমের জন্য আয়াস কালকে একদমই উঠতে পারেনি। আমরা চিন্তা করছি যে ও ঘুম থেকে উঠলে মানে শ্যুট করবো, এই জন্য আমরা সবাই একদম জেগে বসেছিলাম। কিন্তু ওই 1 মিনিটের জন্য ঘুম থেকে উঠে নাই, কালকে এত পরিমাণ ঘুমাইছে যে রাতে ঘুমায় একদম তার পরের দিন সকাল 10টা-11টা বাজে উঠছে। আর আমরা যেহেতু ওর জন্য জেগেছিলাম এই জন্য আর কি 7টা বাজে ঘুমাইছি, যার কারণে আমরা আর কি উঠতে পারিনি। তো এই যে আজকেও সেম অবস্থা হয়েছিল, যার কারণে আমি ভাবছি যে আজকেও শ্যুটটা করা হবে। তো দেখো আমরা একবার খেলে আমাদের একটা জামা চেঞ্জ করতে হয়। ওই যে ড্রেসটা বাবুর ড্রেসে নিয়ে যান, আর এই মগটা নিয়ে যান। কি হচ্ছে এখন ফুল দিতে যাবে? ওর আজকে একটা হাতি জামা পরছি, এটা আত্মীয়র জন্য পছন্দ করে নিয়েছিল। না যাও যাও যাও, হাঁটে যাও। আজকে ফাইনালি আমরা আয়াস বাবুর শুট করার জন্য সবকিছু রেডি করতেছি। অলরেডি একবার সব গোছানো হয়েছিল, আমার ছোট বোন সব আগেই সুন্দর ছিল, ওটা এবারটা একটু উল্টাই দিবে না আপু? আগেই সুন্দর ছিল, সব নষ্ট করলাম। এনে দিও না, তুমি কথা কম, এরকম দেই। আগে কি সুন্দর ছিল আর কি লেখাপড়া বাই করলে দেখ তো কি বুঝতে পারতেছ না? না, একটু আগে সুন্দর বোঝা গেছে, ও আগের মতো করে বল। একটু আমার সুন্দর হয়েছে। বল সবাই বল, একটু আগে সুন্দর লাগছে না? আচ্ছা আপু, এই যে এই পাশে তোমরা সেকেন্ড কমেন্ট করে জানাও একটু আগে সুন্দর লাগছে সেকেন্ড ব্যাপারটা এই পাশে, এই যে এই পাশে শুরু করছেন যেটা সেকেন্ড ব্যাপারটা উল্টাই যায়। কেন? উল্টে দিমু হ্যাঁ উল্টাই দিলে ভালো হবে। না সাদা নিউকেল লেখা যায় এজন্য না ওইটা উল্টাই দিলে মনে হয় ভালো হবে বইতো। কোনটা এটা হ্যাঁ বুঝলাম না, মেরে কোনটা দিন। আচ্ছা আমরা হ্যাঁ, তোর কি না আছে, নিষেধ আছে নাকি? না এটা ঠিক ছিল, মাইয়া মানুষ এইটা এরকম হতে দিলে রুম নেই ছিল সবগুলা, পরে তোরা আপনি সব কিছু উঠে শুধু উল্টাই দাও। ওকে এই সাইড থেকে ও বুঝছি। যাই হোক, এখন আসলে বহুত কাহিনী চলতেছে, বহুত ঝগড়াঝাটি, বহুত বিবরণ, ঠিক আছে। বুঝছে? রেডি করতে করতে আর যদি ঘুমায় যায়, আর বলে আমার ভয়
আজকে আয়াস যদি ঘুমা যায়, কালকে ঘুমিয়ে গেছে, কালকে ঘুমানোর কারণে গতকালকে শুট করার কথা ছিল, গতকালকে শুটটা করতে পারি। আজকে ঘুম থেকে উঠছে দেখে সব রেডি করতেছি, এর মধ্যে যদি ঘুমা যায় তাহলে আসলে আয়াসের আম্মুর এই সময় নেবো, মানে শুটটা করবো। দেখো এবার ঠিক আছে কিনা। হ্যাঁ হয়েছে। বর্ডার বর্ডার এখন এটা মানে থ্রিটা এত সুন্দর হয়েছিল প্রথমবার, ওই থ্রিটা এখন লাভ বানাই গেছে। দেখো থ্রিটাও হয়েছে না মারিয়া? দেখো হার্ট শেপ লাগতেছে। হ্যাঁ আসলে হার্ট শেপ লাগতেছে। দেখো না প্রথমবার যে বানাইছো ভাইয়া ওই যে এই সাইডটা উল্টাই দিলে হয় না? জামাতে তাই হতো, তুমি প্রথম থ্রি বানাই দাও। না এমন না। তুমি জানো পারবো। আমি বানাইছিলাম, তোমার ভালো লাগে না, তুমি এখন নষ্ট করছো। আমি বলি না। না ভাইয়া বানাতে পারি। না না, কত সুন্দর হয়েছিল প্রথমবার। হ্যাঁ পুরো পর বানাইছিল উল্টো পাল্টা হয়েছিল। প্রথমবার এটা 4 বার নষ্ট করছে। টানা বলে দাও। যেখানে নাই আমার বড় বউ, কারণ বড় বউ হচ্ছে কি এখন দুই বাবুরা একসাথে সামাল দিচ্ছে। দেখি আপনি দেখি না, উল্টা উল্টা করো, সব তীরে উল্টা করো, উল্টো করুন। উল্টা করো। আবার উল্টো এরকম হ্যাঁ কেন? ওই রকমই করবা। বেড়া মানুষ একটু বেশি। বেডি মানুষ কয়লান বেশি বুঝে, এটার কারণে একটু আগে দেখলাম। না আর কি এটা দিব না ছোট। কেক কই কেক? ফ্রিজে। ক্যামেরা ব্যাগটা নিয়ে আসো। দেখ এবার আছে থ্রিটা হয়েছে। কোথায় আছে? অবশেষে আমার বড় বউ আসছে। তুমি জানতে জায়গায় কি হয়েছে? কি হয়েছে? এই পর্যন্ত এটা 5 বার সব ডেলিভারি ফেলাই দিল। প্রথমবার সবচেয়ে পারফেক্ট ছিল, একদম কেন সবচেয়ে এবার পারফেক্ট। সুন্দর হয়েছে? ঠিক আছে, এটা দেখো। এর চেয়েও বহুত সুন্দর ছিল। রাজ ভিডিও প্রমাণ আছে না? হ্যাঁ। ওই যে ভিডিও প্রমাণ আছে রাজের কাছে। এটা সোজা করে, এটা সোজা করে। রাজের মন খারাপ করে আরে এটা দিছি এই জায়গায়। রাজ আমার ভিডিও নেয় না কেন জানো? প্রথমবার এটা ভালো লাগছে, এখন কি ভালো লাগে না। কেন এটা অনেক সুন্দর হয়েছে। প্রথমবার এত মতো ভালো এটা লাগে। লিখছি। এইটা ছোট না, এটাই পারফেক্ট হয়েছে। দেখ আমার টাওয়াল নিয়ে ড্রয়ারের মধ্যে, আর বাপটা যেটা এতদিন ব্যবহার করতে দেয়নি, আমার আজকে ড্রয়ারের দ্বিতীয় থাকে কালো একটা সাদা একটা টাওয়াল নিয়ে, কালকে থেকে ব্যবহার করতে পারবো। আসো বাবা, ক্যামেরা রেডি করো আগে। লাইট অ্যাসিস্ট্যান্ট কই আমার? শাড়ি আরে নাজে নাজে মায়ের শাড়িতে। হ্যাঁ, দুই ভাই বোনেরই মায়ের শাড়িতে সুত হবে। মায়ের শাড়িতে কত সুত হবে। কিন্তু এগুলো আরো কাছে এনে দিতে হবে। কেকটা নিয়ে আসো, কেকটা মারিয়া। আমার লাইট অ্যাসিস্ট্যান্ট ডাক দিও। ওই পাশে বাবা কইলে এগুলো পিছন দিকে দাও, কোনটা সেটা? উল্টো সাইডে। মানে ওর মাথার পিছন যায়, দেখা যায়। ওদিকে ও হ্যাঁ। বুঝছি। দেখে আলহামদুলিল্লাহ। এটা কি কেমন হয়েছে? হুম। একটু পানি দেবো গায়ে? আয়াস। একটু ঘিরে দেবো? হ্যাঁ, হালকা একটু স্প্রে করে দাও। আইসতে। আরে ঠান্ডা লাগছে রাতের বেলা। সে যেমন করে দে উল্টো করে দে ও তেমন থাকতে পারে। বেশিক্ষণ কিন্তু রাখতে পারবো না, উল্টা করে দিব। দুটো ছবি তুলবা, তার 2 মিনিট। উল্টা করে বেশিক্ষণ রাখা যাবে এই যে আয়াস বাবা শুনো, বাবার কথা শুনো, ওনটা কিন্তু এদিকে তাকাও। থাকবে, দেখো আর ফোনটা লাগবেই লাগবে। উল্টো করে দিব। উল্টা করে দিব? দাও। আস্তে। আরে আস্তে। খাইছো? খাইছো। এটা না এটা ঠিক করছিস। হ্যাঁ এটা ওই পাশ দিয়ে দিয়ে তাহলে দেখছো কেমনে দুর্ঘটনার মাত্র অঘটন হয়ে গেল একটা। ছেলের ছবি তুলতে গিয়ে বাবা আহত। দেখ ছবিটা দেখ। কত করছিস? বাহ, ঝটপট দুইটা ছবি ঝটপট আর এরকম বেশি রাখা যাবে না একদম। আয়াস ও তাকায় না, আমার দোষ কি? আয়াস বাবা এই যে কেকটা সামনে নিতে হবে। এই আয়াস একটু টান তো দেখতে দেখতে ওটা একটা ইয়ে হয়ে যাচ্ছে। এই এই যাস এই উল্টা করে পড়ে যেতেছে। এই যে বাবা 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 এই কে? এই যে বাবা দেখছো ও কি করতে মনে হয়? এমনি তুলো কেকটা ধরতে চাইতেছে, আমার কেকটার জীবনের সবকিছু। এই কেকটা রেখা ওরে ব্লার করে দাও, কেকটারই ফোকাস করো। ওর কেক আর এত প্রিয়, কেকটারই দাও। আমার মতো কেক লাভার।
এবার উঠে দিই, ধরো রেডি, বলবো আমি একটু প্রস্তুত করে দিই। হ্যাঁ রেডি আয়াস ভদ্রমতো বাপের দিকে তাকাও তাকাইছে কন্টিনিউ শাটন যাও, হাতটা কিছু হাতটা বাইরে করে দে, পেয়েছি সুদা করো শুরু করে দেবো। হ্যাঁ পাইছি মাশাআল্লাহ পেয়ে গেছে একটা কই দেখি, দেখি একটু এটা। কি কও তুমি ওরে নিশ্চিত করতেছো যে হোন্ডাটা কিনো না এটি করতেছো না না তো কত ছবি তুলতে পারলে বড় হয়ে গেছে, 3 মাসে গেছে, কদিন পরে 100 ডেজ হবে। এগুলো বলছে তোমারে বাবা নাকি হোন্ডা কিনতে না করছে কও তুমি খালি বাবার কাছে কও একটা বার খোলার পর অনেক হয়েছে। হ্যাঁ পরে রয়্যাল এনফিল্ডের কাস্টমার এই হচ্ছে আয়েশের কেক, মানে দুইটা বাচ্চা যদি পরপর থাকে অনেক সুবিধা আছে। যেমন এই যে টপার গুলো দেখতেছে, এইগুলো আমরা কিন্তু আয়েশের কেকে ব্যবহার করছি। ওর কেকটা ছিল পিঙ্ক কালার, আয়েশের ছিল আকাশি কালার। এই টপার গুলাই যত্ন করে দিছিলাম আখির কাছে রেখে দেওয়ার জন্য, সেগুলো অনেক অনেক এমন যত্ন করে রাখছি 2 দিন পর খুঁজে পাই, বুঝতে পাগল হয়ে গেছে। খোঁজার জন্য একদিন ছুটার নাই। ওকে এবার সব কথা হলো জলদি জামা কাপড় খুলো, হ্যাঁ হ্যাঁ এখন আমার কাছে শুধু খুললেই হবে, ব্যাপারটা থাক। আসো আসো জামা পরে কাপড়ও খুলো। বাবা শোনো বাবা, শোনো বাবা, খুশি থ্রিটা তো তোমার চেয়ে বড় হয়ে গেছে বাবা। সমস্যা নেই, এটাই সুন্দর। শোনো সবাই দেখো জামা কাপড় খোলার পরে সবাই মাশাআল্লাহ বলবা, হ্যাঁ তাই না বাবা? তাই না বাবা? হ্যাঁ তোমাকে হুন্ডা লাগবে, তোমার জন্য তোমার বাবা এতদিন এটা অলটা ব্যবহার করে নাই, কিনা আছে কবে। তোমার একটা হুন্ডা লাগবে। আজকে আমি জিজ্ঞেস করছি তোমার একটা হুন্ডা লাগবে? হ্যাঁ আরে এটা তোমার থেকে বড়, একটু বাদ দে, এই এমনি 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 কর। ও মা আমার পায়ের নিচে কি রে, আল্লাহ গো, এটা আল্লাহ 25 টা আলট্রা ওয়াইড এখন। বুঝছো তোমার S25 টা আলট্রা ওয়াইড এখন। আয়াস বাবু মিন্টু বাবু দেখতে সুন্দর। বাবা যাও কেমনে পেঁচাও পরে দেবো সমস্যা হচ্ছে এইটা দিয়ে এটা দিয়ে শুধু বাইবনে টার্গেটই আমার চুলটা ছেড়া খালি না। নষ্ট করে ফেলো। So এখানে শুয়ে পড়বো, শুয়ে পড়বো এখানে আমরা যেমন করে গোসল করে এরকমই পেছানো থাকে। আর এইগুলো তো কাছাই না, ওর অনেক দূরে হয়ে গেছে। তুই তো আলিশার মাপে দিছিস, কি এত বড়? আয়াস বাবু এখন হচ্ছে কি সেই যুদ্ধ শুরু হবে আমাদের। একটা কোথায় দিব, এটা দিব এই যে এই জায়গা দিয়ে এটা পিছন দিয়ে এই জায়গা দিয়ে যে ওই যে সরো পিছন দাও দেখুন এটা আগে ছবি কাটতে তুলল। এবার অনেক কল্লা গাড়িটা উপরের দিকে উঠায় দিতে পারো? চেষ্টা করি। করে কে কে পাচ্ছি, এই যে আমাকে দেখো বাবা, এই যে আমি বলে হাত ছড়াবো। রেডি? তুমি বলে হাত না পুরো দুনিয়া সব চলে। হ্যাঁ, রেডি ready? 1 2 3 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সে একটা শট দিছে। দেখছো টেকনিক, দেখছো দেখি দেখি এই কাছে দূরে সরে দেবো ভালো সব দর্শক মানে এলো দেখ পাইছি দেখি কাছে। পুরো একটা থিম পাইছো পুরো। এই দেখো তোমার থিম দেখো। ওয়াও, এটা কাট করে সুন্দর করে দিবা। এটা অনেক সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখছো, সব এবার আলিশা দুইজনে মায়ের শাড়িতে ফটোশুট করছে। অবশ্য আলিশা ফার্স্ট যে শুটটা গোলাপ ছিল, ওটাও আমার শাড়ি ছিল সাদা।
শোনো, এত কেক খাওয়ার জন্য লোভ করা যাবে না, বুঝছো? কেক খাওয়ার বয়স হয়েছে। বুঝলাম না, এই দিকে ঘুরে আছে কেন? এবার হবে উল্টা পাল্টা করো। এই যে উল্টা করে দিব। মানে না মানে এরকম না, এদিক ঘুরে বলছি দাও। ঘুরে দিব, সরাই দিব। হ্যাঁ। সো হ্যালো গাইস, দেখো তোমরা কেমন ছবিটা পেলাম আমরা। পিছনে একটা বালিশ দিব। মাশাআল্লাহ। না আমি ধরবো না, একটু ছোট সরে যাবো। তুই দিকে যা, শুনে যা, যাই ডাক দেবে। ওই ডাক দিলে শুনবো না তখন। বাবা সেই যে গিস তুই গিস করো। বলে আমি হাত ছড়াবো। বললে তুমি হাত সরাব, আচ্ছা? আয় ভদ্রভাবে থাকো। ও ঘুরে না কেন? আমি দুষ্টু বোঝা। আয়াস আর 4 মাসে সবজি কেন করো? আমার হাতের কোনো আরো ওরে এমনি তার ইচ্ছে করে ফল লাগে দিহাম না, ঠিক আছে? আমার হাত তো দেখা যায় না। না আচ্ছা দেখছিস? আয়াস বাবু, তুমি কিন্তু অনেক দুষ্টু পচা বাবা। আটটার বুঝে যাচ্ছে আমি রেডি আছি, বুঝছিস? দেখো এখন আমরা কুট্টুসটার ছবি এডিট করতেছি। এলা কি এমনি তাকায় রয়েছে? কুট্টুস পাখি, এটা কুন্টুস পাখি। দাঁড়াও, কুন্টুস পাখির পিপল ছড়াইতেছে, দেখছস? সিম্পল না বোকা। কিডুবিডু খাইছে, কিডুবিডু জোর করে কিডুবিডু সবাই জানে। লোলা বাবু, কিডুবিডু সবাই জানে। আল্লাহ এই ফোনের মধ্যে এই নীলটা কি ডার্ক লাগতেছে? ও মা গো, টুরুলাও। কি সুন্দর করে তাকায় আছে, মাশাআল্লাহ। কুট্টুস পাখি একটা। পাগল কিডুবিডু কত কিছু খায়, দেখছো? আর তো তোমার পিসের এই গ্লাসটা কই? কুলার, কেন? কারণ এটা হচ্ছে সুইচ নষ্ট হয়ে গেছে আপনার জায়গা থেকে, যে এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে চালু করি। গরিব গ্লাসটা আমি। কই রাখছো যদি আমি ভাঙে গরিব, যায়? আমি কিসের গরিব জানো? কে? টাকার গরিব না, সময় গরিব। এটা যে ঠিক করে নিয়ে যাবো সময় নেই। তাড়াতাড়ি ছবিগুলো এডিট করে দাও। ফ্ল্যাশলাইটটা আমার চোখে মাইরা একদম চোখে ইউজ দেখতেছি না। আচ্ছা বন্ধ করে দিলাম। পুরো চোখে কোন জায়গায় জানি পানি দেখলাম না চোখে। ওই যে নিচে ওই যে আরে এনে পানি। আমার বেড়া আমার বাবা। আরে গন্তছে নাই, কান্দা কান্দি নাই। শেষ কথা দিছে। কি সুন্দর এডিট করে কাজ করতে। আইরা দেখছস? ওই ডিসম কই ওদিকে ঘুরে যাইবো। তোমরা তো সবাই জানো যে মুনতাহা স্বামী হচ্ছে আম্মুর বাসায় গেছে। আজকে ওরা মার্কেট করতে আসছিল, তখন মুনতাহার ফোন হারাই গেছে। মানে রিক্সায় হচ্ছে পড়ে গেছে ফোন। মানে স্বামীরটা ওরটা একসাথেই পড়ছে। স্বামীরটা উঠাইছে, ওরটা মনে হয় স্বামী খেয়াল করে নাই, রিক্সায় ছিল, পরে অনেকবার কল দিছে। আমি ভাবছিলাম এদিকে যে আমার একটা 13 Pro আছে, ওইটা ওরে দিয়ে দিব যদি না পায়। বলে না ওইটা, মানে বলতাম এর মধ্যে ফোন পাইছে, আমি বলতাম না, আমি চাইতাম যে ও আসলে ওরা সারপ্রাইজ দিতাম ওই ফোন দিয়ে, বা কালকে নিয়ে যেতাম আমরা ওই বাসায়। তো পরে পাইছে, ফোন দিছে। পরে রিক্সাওয়ালা যে মামা, সে এত ভালো, ওই ফোনটা অন্তত পক্ষে সে 10 থেকে 20 হাজার টাকা সেল করতে পারতো এখন অনায়াসে। কিন্তু সে ফোনটা রিসিভ করে বলছে স্বামীকে যে মামা আমার রিক্সায় মোবাইল ছিল, আমি নিয়ে আসতেছি। সে তো বাসায় আমাদেরকে নামায় দিয়ে আসছে। তো আমরা ভাবছি যে সে এটার জন্য একটা বড়সড় গিফট পায়, সে চাইলে এই ফোনটা সেল করে তার ফ্যামিলির জন্য ঈদ শপিং করতে পারতো। তো আমরা আগামীকালকে মঞ্জু বাজার থেকে তাদেরকে ঈদ শপিং করে দেবো। না। হ্যাঁ, দিয়ে দিছে। এই যদি এরকম সব একজন মানুষ পাওয়া খুবই আসলে খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য আমরা সবাই ডিসিশন নিচ্ছি আগামীকালকে মঞ্জু বাজার থেকে তাকে ঈদ শপিং করাই দিব, তার ফ্যামিলি মেম্বার্স, তার ওয়াইফ। কিন্তু এখন সে- বলি না যে আমরা সাথে হ্যাঁ, ফোন নাম্বার রেখে দিছি স্বামীর কাছে। তো কালকে স্বামীরা আসবে ওখানে, আমরাও যাব ইনশাল্লাহ। তারপর হচ্ছে ওনাকে ঈদ শপিং করাই দিব। তো কালকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইনশাল্লাহ, তোমরা আমাদের সাথে থাকো। আর এর মধ্যে আবার হচ্ছে কলিয়াপুর জন্য, তারপরে রিফাত আর জিহাদের জন্য পাঞ্জাবি কিনছি, কলিয়াপুর জন্য ড্রেস কিনছি। সেগুলোও কালকে হচ্ছে হ্যান্ড ওভার করবো, যাতে ড্রেস ফিটিং করতে হলে কলিয়াপু আগে করতে পারে। আর ওদের পাঞ্জাবি সাইজ জানি আমি 40, সেরকমই কিনছি, কালো পাই নাই ওদের জন্য, তাই ওদের কালারটা ডিফারেন্ট। সেগুলোও কালকে দিব। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা ছবি নিয়ে তারপর হচ্ছে নিচে ফ্ল্যাটে যাবো। আমরা কিন্তু উপরে ফ্ল্যাটে আছি এখন, অফিস রুম এটা আমাদের। এরপর আমরা নিচে যাবো। এই যে এখন আমি একটা পুডিং বানাইতাছি আমার সতীনের জন্য।
একটা পুডিং বানাই সত্যিনের জন্য। এটা সেই ছিল। আল্লাহ এদিকে পরিবেশ কি? ওয়াও, এই যে এই ছোটখাটো নিউ মার্কেট হাই হাই, এটা কি হলো? এটা কি রে, বালিশ চুবাই রাখছে? ও মা, এ বালিশ চুবাই বালিশ না, কি? না আমি তো হাতে সেকা খামুরে। হয় এই দিন না, দিন না, এভাবে দিয়ে না, না, ভাবি, না। এভাবে দিয়ে দিস। এটা এমনি কেন প্রসেসিং? এটা এই যে কাপড়টা দিয়েছে এটা নড়বো না। না, এই যে দেওয়ার প্রসেসিং এর আগে কিভাবে দিছিলেন? এর আগে আমি এটা কখনো দিই না, আমি তো কাপ দিছি। তাইলে এটা এখন দিয়ে নিলাম। অনেক এটা risk, কেমনে এটা- দিব এটা? উপর থেকে টপ করে খালি তুই গুলাপ কইরা। এটা একটা সিস্টেম আছে। দিন না মামি। এই তো সর, কথা কইস না। তুমি দিতে বাইস খুব কাইলো। ও মা, বাই বাই মামি মামি। দিন না মামি, দিন না। wait, দাঁড়া। ওই সালমান মামা, এটা একটু দিমু কেমনে একটু দেখেন না। একটা টেকনিক আছে। আরেকজনের খোরচল নিয়া এইটা অবশেষে ভিতরে দেওয়া হইছে, আর এটা দিতে গিয়ে যে কত যুদ্ধ করতে হইছে। কোচিং আনছিলাম চারটে। চারটা এই, খুরচুন এই স্যার, আছে। খুরচুন দিতে দেখা। খুরচুনের উপরে বসায় এরপর হচ্ছে ভিতরে দিব। না কুচন উপরে দিয়ে দেয়নি, এটা দিতে গেলে ঠাস করে কাইতে কিন্তু পড়ে যেত গা। শেষমেশ এলিগে দেয়নি। আখি মামির অবিশ্বাস্য সাহস আমি হাত দিয়ে সাহসের দিছি, জন্য যদি রাখ আমার হাতেই সেক খামু। না খাইনি। কোনোটা দেখো তো অনেক গরম না, আমার হাত চিকন চিকন এর জন্য আর কি দিতে পারি। এত বড় একটা রিস্ক ওর সাথে আবার 30 মিনিট পর দেখা হইতাছে যখন আর কি এটা পুডিংটা উঠামু। এত বড় রিস্ক নিয়ে এই পুডিংটা বানানো হচ্ছে। যদি হাতে সেকাও খাইতো ভুলবশত আল্লাহ না করুক, তাহলে কি হইতো? হাতের সেকা খাওয়ার বিনিময়ে তিশা মামির জন্য আখি মামি পুডিং বানাইছে। এই যে দেখো এখন আয়েশবাবু ঘুম থেকে উঠছে। আসলে কি একটা ঘুম থেকে উঠে আরেকটা ঘুমায়। এখন আলিশা হচ্ছে ঘুমাইতেছে, এই জন্য করে রুমে নিয়ে আসছি। কারণ আলিশার কান এত পরিমাণে পাতলা, একটু আলস পেলেও ঘুম থেকে উঠে যায়। আর ওর কানের সামনে আইনা বক্স বাজালেও ঘুম থেকে উঠে না, মানে এরকম একটা অবস্থা। এই জন্য আমরা এখন এই রুমে আসছি বেরো দিতে, তারপর বলে উঠলে তারপর একসাথে আমরা ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু বলবো? হ্যাঁ বলো। আর দেখা চুপ হয়ে গেছে, বলো কি বলো? হ্যাঁ অনেক কিছু বলতেছো। হ্যাঁ তুমি অনেক কিছু বলতেছো, আর কি বলতেছো? বলো খালামণিরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ খালামণিকে বলতেছো? ও কিন্তু সবার সাথে অনেক কথা বলে, যখন ওর মন ভালো থাকে অনেক বেশি কথা বলে। আর আমাদের বাসায় সব থেকে বেশি কথা বলে ওর আব্বুর সাথে। মানে আমি সারাদিনে ওর সাথে এত কথা বলি, মানে ওই যে সারাদিন পরে মনে হয় যে এখন কথা বলতেছে। আর ওর আব্বুর সাথে যখনই ওর আব্বু মানে কিছু একটা জিজ্ঞাসা করে তখনই দেখা যায় অনেক কথা বলে। আর এখন আস্তে আস্তে বড় হইতেছে তো এখন আর কি কথা মনে হয় বুঝে, জন্য অ্যান্সার দেয়। কিন্তু কি অ্যান্সার দেয় এগুলো আমরা বুঝি না। চিংচং পং কত কিছু কয়, মাত্র এত কত কিছু বললেন। তোমরা কে কে বুঝছো একটু কমেন্ট করে জানায় যে ও কি বলতে চাইতেছে। আমি তো জানি না তুমি কি বলতে চাইতেছো। কি তুমি বলতেছো যে বোন এখন ঘুমাইছে, তুমি খেল করবা? হ্যাঁ আরে ও বোনে রে একদম অনেক ভালো মতো চিনে, মানে হচ্ছে বোনে আইসে ওরে যে হয়তো একটা খুশি দিব না তো টিয়া করবো, মানে ও আলিশা চাই কি ওরে একদম। হ্যাঁ বুঝছি, দেখছো? এই শোন শোন, বলো বন্ধু তোমাকে মারে, বন্ধু তোমাকে কোলে নিতে চায়, তারপর তুমি যে কোলে উঠতে পারো না দেখে তো তোমারে ফান্সি লেগে যায়। আসলে আলিশা ওরে মানে কোলে নিতে চায়, আদর করতে চায় অনেক, মানে এরকম করে টানে, মানে বুকের মধ্যে নিতে চায় কিন্তু পারে না। কিন্তু যখন টান দেয় তখন ও ব্যথা পায়। আর নয়তো দেখা যায় কি আলিশার সামনে মানে ওরে টানলেই ও বই কান্না করে না, কেন কান্না করে জানি না আসলে, এরকম হয় ম্যাক্সিমাম টাইম। কি তুমি এখন খাবা? খাবো না এখন, আমি কাটা, আমি এখন খাবো। তোমাদের সাথে আর দেখা না হতে পারে, আবার কালকে দেখা হবে। তো পুডিংটাই মাঝখানে হয় না, মানে কষ্ট পাইছে, মানে মাঝখান যা কাটার সময় মনে ভাঙ্গা দেবো গা। আল্লাহ জানি, দিহি এখন তো ডিয়া করতে পারবো না কারণ অনেক গরম। এখন এটা ঠান্ডা হইলে এটা ফ্রিজে রেখে দিব, তারপর কালকে সকালবেলা মানে হচ্ছে তোমরা কালকের ভিডিওতে পাবা যে পুডিংটা কেমন হয়েছে। মানে এখনই মনটা করতেছে যে এটা কাটলে এটা মাঝখান দেখবেন সেরা বেড়া হয়ে যাবে। কিন্তু এদিকটা অনেক শক্ত আছে, এদিকটা একদম হয়েছে। মাঝখানটা যে কিনলে গেল না, থাক দেখি কি হয়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই লাউটা হচ্ছে আমাদের কালকের তরকারি, হচ্ছে কালকে রান্না করা হবে। তোমাদের সাথে শেয়ার করবো যে এই লাউ দিয়ে কি রান্না করি। লাউ দিয়ে পুডিং। লাউ দিয়ে পুডিং। লাউয়ের মরুকা। আজকে এটা আমি রেখে দেবো একদম। একটু ওই যে লাল জ্বালি দেবে। একটু পর আমরা সাহারি খাবো। একটু পরে আমরা সেহরি খাবো। আর আমি হচ্ছে এখন গোসল করতে যাবো, কারণ আজকে অনেক পরিমাণ গরম, এই জন্য গোসল টোসল করে তারপর আর কি ঘুমাবো। আমি সেহরি আগেই খাইছি, মানে হচ্ছে রাতের খাবার, আমি সেহরিটা খাবো না। মামা আমিও আগে খাই ফেলেছি। হ্যাঁ, সবাই খাইছে, কিন্তু তোমাদের ভাইয়ের জন্য এখন মুরগির মাংস ভুনা করছি, কিন্তু খাবে না খাবে না এটা এখনো জানি না। ভুনা করে রেখে দিচ্ছি, আজকে না খাক কালকে খাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।